হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। তো আজকের ভ্লগে আমি তোমাদের দেখাবো যে জলপাইগুড়িতে আমরা যেখানে ঘুরতে গিয়েছিলাম, মানে ঘুরতে যাবো, অ্যাকচুয়ালি আমি প্রেজেন্ট টেন্সে কথাটা বলছি। তাহলে তো আমরা ঘুরতে যাব, নেপালে যাব, আজকে প্ল্যানিং ওরকমই রয়েছে। তো তোমরা দেখতে থাকো ভ্লগটা, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে, কারণ আমি ভীষণ এক্সাইটেড। একদিনের মধ্যে একটা ইন্টারন্যাশনাল ট্যুর হয়ে যাবে। দেখা যাক কখন বের হই, কখন আমরা যাওয়া আসা করি, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা গেলাম। তো ভ্লগটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো হবে। ভিডিওর লাস্টে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো আগে রেডি হয়ে নিই, কারণ আমাদের বহুত দূর যেতে হবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। যেহেতু 9টার দিকে বেরোনো ছিল, তাই মনাকে তাড়াতাড়ি উঠিয়ে খাইয়ে দিয়েছি। আর আজকে মনা একটু ডিস্টার্ব করছিল উঠতে। আর এরপরে আমি রেডি হয়ে যাচ্ছি। দেখো, একটু মাস্কারা, একটু আইব্রোস করে নিলাম, একটু লিপস্টিক পরে নিলাম, একটু টিপ আর সিঁদুর তো মাস্ট আমাদের। আর আমি লাইনার পরতে খুব ভালোবাসি, কাজল পরি আর না পরি লাইনারটা পরবই, তাই লাইনারটা পরে নিচ্ছিলাম একটু। আর এত তাড়াহুড়ো করছিল ওরা সবাই, মানে আমি একমাত্র লাস্ট ছিলাম যে রেডি হচ্ছিলাম, যেহেতু মনার পিছনে আমাকে অনেকটা টাইম দিতে হয়েছিল। আর ও উঠতেই চাচ্ছিল না, সেই জন্য অনেকটা লেট হয়ে গিয়েছিল। তো মাস্কারা দিয়ে দিলাম। মাঝখানে দেখো আমাদের রূপম ভাই সাহেব চলে এসছে, রূপম দেখতে আসছে যে আমি কতক্ষণ রেডি হলাম। আর ওর বাবা আমাকে এই যে তেল দিয়ে গেল মনাকে তেল দিয়ে রেডি করানোর জন্য। এখন আমি মনাকে একটু তেল দিয়ে দিচ্ছি। আমার রেডি হয়ে ওকে রেডি করানোটা একটা টাফ ব্যাপার হয়ে যায়। তো ওকে ফুলাতা জামা কাপড় পরিয়ে দিব ভেবেছিলাম, কিন্তু এই সকালবেলা একটু গরম ছিল, তো একটা ডাইপারও নিয়ে নিলাম, ডাইপারটা ওকে পরিয়ে দিলাম। ও মাঝে মাঝে শির কথা বলে, মাঝে মাঝে শির কথা বলে না। তো চলো আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোনো যাক। জুতা খুলে ফেলছে, ভাইয়ের সাথে যাবে না? ম্যা 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 করে ম্যা ম্যা ম্যা। ফাইনালি গাড়িটা 9:30টার মধ্যে আমাদের ছেড়ে দিল, জানি না কখন পৌঁছাবো। আর এটা দেখো ডিজাইন হসপিটাল, তোমরা অনেকে এই হসপিটালটা সম্পর্কে জানো, আমিও জানতাম, আজকে সরাসরি দেখতে পেলাম। যেহেতু আমরা কেউ কিছু খাইনি, তো আমরা এখানে ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট করে আমরা আবার নেপালের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। তো রাস্তায় এরকম ছোট ছোট অনেক নদী পড়েছিল, ছোট বড় অনেক নদী পড়েছিল, আমি সবকটার নাম জানি না, জন্য মেনশন করতে পারলাম না। ও হ্যাঁ, মনের বাবা আসবে না, এটা হইতেই পারে না। বাথরুম দেখলে ওর বাথরুম না দেখলে পায়, বাথরুম দেখলে আর না পাবে। তো আমরা এখানে চলে এসেছিলাম নেপালে যাওয়ার জন্য, যেই জায়গায় পারমিশন নিতে হয়, সেখানে একটু আমরা আধা ঘন্টার মতো টাইম লেগেছিল। তো এখানে কটেজ টাইপের ছিল অনেকগুলো, দেখো কি সুন্দর জায়গাটা, মানে ভীষণই সুন্দর একটা রিসর্ট টাইপের জায়গা ছিল। তো আমাদের মধ্যে দুজন গিয়েছিল পারমিশন লেটারে ওখানে সব ফর্মালিটিস পূরণ করতে, আর আমরা এখানে একটু টাইম স্পেন্ড করছিলাম। আর এখানে দেখো নারকেল, পেয়ারা এগুলো বিক্রি হচ্ছিল সব, আমরা ওগুলো কেউ কেউ খেয়েছিলাম, কেউ কেউ খাইনি, যেহেতু সকাল টাইম ছিল, এখনই খেয়ে নিলে হবে না। আর এদিকে মনাকে ওর ঠাকুরদা ফোন করছিল, মনা তার সাথে কথা বলছিল। তো এখন আমরা হয়ে গেছে পারমিশন নাও, আমরা আবার বেরিয়ে গেলাম নেপালের উদ্দেশ্যে। দেখো এখানে আমরা কি করে বুঝতে পারি যে আমরা পাহাড়ি এলাকায় এসেছি বা নেপালের জায়গায়, সেখানকার বাড়ির শেপগুলোই আলাদা, মানে উপরের জায়গাটা টোটালি আলাদা। তো নেপালে ঢুকতেই প্রথমে একটা নদী পড়লো, খুব সুন্দর ছিল নদীটা, যদিও আলাদা কিছুই নেই, কিন্তু নদীটা খুব সুন্দর ছিল। আর যেহেতু আমরা পুজোর টাইমে গিয়েছিলাম, দেখো শুধু কাশ ফুল একদম ছেয়ে গিয়েছিল। আমি ব্লগটা অনেকদিন পরে শেয়ার করছি। তো এখানে আমরা পাহাড়ে উঠবো, প্রায় পাহাড়ের কাছাকাছি চলে এলাম। দেখো ওয়েদারটা কি দারুণ ছিল, কিন্তু একটা বিষয় ভীষণ টেনশনে ছিলাম আমি, যে উপরে কেমন ঠান্ডা হবে, যেহেতু মরার জন্য কোনো জামা কাপড় নেইনি। ঠিক যেই কথা সেই কাজে আমাদের সাথে হলো। পাহাড়ে উঠে দেখলাম পাহাড়ের সমস্ত বৃষ্টি কুয়াশা সমস্ত কিছুতে ভর্তি। ওই পাশটা আমাদের তো মেঘের মধ্যেই ছিল, আমরা মেঘের মধ্যে দিয়েই যাচ্ছিলাম, এখনও আমরা মেঘের মধ্যে দিয়েই যাচ্ছি, সেটা আমরাই একমাত্র বুঝতে পারছিলাম। একমাত্র সামনেটুকুই দেখা যাচ্ছিলো, কিন্তু সামনের থেকে বাইরে আর দেখা যাচ্ছিলো না। এই ভিডিও ক্লিপটাতে হয়তো তোমরা ভালো করে বুঝতে পারবে যে আমরা একদম মেঘের মাঝখানে, মেঘের সাথে যাচ্ছি। এই পাহাড়টাকে মেঘটা একদমই ঘিরে রেখেছিল। তো খুবই থ্রিলিং ছিল ব্যাপারটা, কিন্তু মনার জন্য ভীষণ টেনসড ছিলাম, জানি না ওকে কীভাবে এই ঠান্ডার মধ্যে প্রোটেক্ট করবো কীভাবে। আর এদিকে মুন্না ভাই সব প্রকৃতির ছবিগুলো তুলছিল, খুব সুন্দর ভিউ ছিল মেঘের মাঝখান দিয়ে যাওয়া, কিন্তু ঠান্ডা ছিল, প্রচণ্ড ঠান্ডা ছিল। আর এই জায়গার ভিউটা সব থেকে বেস্ট ছিল। দেখো শুধু তোমরা উপর থেকে নিচে মেঘগুলো দেখতে
যা লাগছিল বলার মতো না। তোমরা ভিডিওতে দেখেও এতটা ভালো লাগবে না তোমাদের যতটা আমরা চোখে দেখে আমরা যতটা শান্তি পেয়েছি। আর ওর বাবা আমাকে বলছিল যে ভিডিও করো কেন, চোখ দিয়ে দেখো। এখানে পৌঁছতে পৌঁছতেই আমাদের প্রায় 11টা-12টা বেজে গিয়েছিল। তো আমরা ভাবলাম একটু নেপালে ফেমাস যেহেতু আমরা পাহাড়ি এলাকায় চলে এসেছি, তো সবাই মিলে একটু মোমো খাওয়া যাক, এখানকার ফেমাস। তো আমরা স্টিম মোমো আর চিকেন মোমো নিয়েছিলাম। তো এখানে মনা খুব আনন্দ করে খাচ্ছিল, এই পাশে কেয়া খাচ্ছে, ওই পাশে দিদিভাই রূপম, দিয়া আর মনার বাবা শেয়ার করে খাচ্ছে। দেখো এখানে উৎপল দাদাও আছে। আর যেহেতু প্রচণ্ড ঠান্ডা ছিল তাই মনার কানটা ওর বাবার রুমাল দিয়ে বেঁধে দিয়েছিলাম। আর যাকে থ্যাঙ্কস না জানালে এই ট্রিপটা একদমই মানে কি বলি, আর আমি সাবধানে থাকতেই পারতাম না এই ট্রিপে, সেটা হলো দিয়া একমাত্র এই সোয়েটারটা এনেছিল জন্য মনাকে এটা দিয়ে আমি কাভার আপ করতে পেরেছিলাম, কারণ আমি কোনো সোয়েটার নিয়ে যাইনি, এটা টোটালি বোকামি করেছিলাম আমি। থ্যাংক ইউ দিয়া। ভাতু আনি একটু ভাতু আনি। ক্যামেরার দিকে দেখো তো, ক্যামেরার দিকে দেখো তো। তুমি সস সম্পূর্ণ খেয়ে নিলে কিভাবে? এতগুলো সস খেয়ে নিলে? ওর বাবার সাথে শেয়ার করে খাওয়ার পরেও মানে আমার সাথেও শেয়ার করে মোমো খাচ্ছিল। ওর মোমোটা খুবই টেস্ট লেগেছিল। আর মোমোর প্লেট ছাড়ছে না বলে ওর বাবা আমাকে বকছিল যে আমি মোমো খেতে দিয়েছিলাম ওকে। আসলে কি, ও মাঝে মাঝে একটু পেটু ব্যথা বলে, ওর জন্য ওকে বাইরের খাবার বিশেষ দেই না, তবুও এখানে মোমো দিয়েছিলাম। তো চলো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা বেরিয়ে পড়ি। বেরোনোর সময় তোমরা দেখতে পাচ্ছ যে কতটা বৃষ্টি আর কতটা কুয়াশা বাইরে। তো বলতে বলতে আমরা পৌঁছেও গেলাম এখানে। দেখো এখানে একটা ভীষণ ইন্টারেস্টিং জিনিস ছিল, সেটা তোমাদের পরে দেখাচ্ছি, আগে ভিউটা তোমাদের দেখিয়ে দিই। টোটালি আমাদের বলতে পারো লস হলো যাওয়াটা, কারণ এতটাই কুয়াশা ছিল সেখানে, মানে বলার মতো না, এতটা কুয়াশা এতটা ঠান্ডা। আর যে এই সোয়েটারেই ওকে জড়ানো ছিল। এই জায়গাটার নামই হচ্ছে কান্নাম ভিউ পয়েন্ট। এই জায়গার জন্যই আমরা দূর দূরান্ত থেকে চলে এসেছিলাম। তো এখানে এতটাই ঠান্ডা ছিল বলার মতো না, মনাকে নিয়ে প্রচণ্ড টেনসড ছিলাম, তবু ওই সোয়েটারটার জন্য মনা অনেকটাই আরাম পেয়েছে। মনার কতগুলো সুন্দর সুন্দর কিউট ভিডিও ক্লিপ রয়েছে এই সোয়েটারটা নিয়ে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিব পরে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে মনাকে কেমন লাগছিল। বড়দের জন্য তো কোনো ব্যাপার না, মনার জন্য একটু দুশ্চিন্তা হচ্ছিল। আবার এদিকে দেখো এই যে ঘুরিয়ে যে ভিডিও করা এই মেশিনটা, আমি জানি না এটাকে কি বলে। তো এখানে দুজন মহিলা উঠেছিল, খুব সুন্দর করে নাচছিল ওরা। আমি তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করলাম, দেখে জানিও কেমন লাগলো। যাবে না বলে যাও দাদা গিয়েছে যাবে। বলতে বলতে আমরা আরেকটা ভিউ পয়েন্টে চলে এলাম।
দেখো এখানেও ভীষণ কুয়াশা আর বৃষ্টি। না মা প্রচন্ড ঠান্ডা, চলে যাও, চলে চলে। এই জিনিসটা একমাত্র আমি রিলস ভিডিওতেই দেখেছিলাম, যে মনে হয় আমরা নাকি সেখানেই আছি। জানি না ব্যাপারটা কীরকম, তবে ওকে দেখে একটু হলেও এক্সপিরিয়েন্স করতে পারবো। আমি না যাই ওটার ভেতরে তো কি হয়েছে, এবার দেখি ও কীরকম রিয়্যাক্ট করে। দেখো মনার জন্য সোয়েটার কিনতে এসে প্রায় প্রত্যেক দোকানেই এরকম স্টকের জিনিস দেখলাম। তো মনার জন্য একটা সোয়েটার কিনে আমরা তাড়াতাড়ি চলে এলাম একটা রেস্টুরেন্টে খাবার জন্য, যেহেতু লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল। রেস্টুরেন্টটা ভীষণ সুন্দর ছিল, চলো ভেতরে যাওয়া যায়। তাকাও, তোমাকে বলে ভিডিওতে নেই না। তাকাও তাকাও। তো এখানে আমাদের লাঞ্চ করা শেষ, এখন আমরা চলে যাব। দেখো জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, আর আমরা কি খেয়েছিলাম সেটাও তোমাদের দেখাতে ভুলে গেছি, সেটা তোমাদের দেখিয়ে দিই। আমরা চাউমিন আর মোমো খেয়েছিলাম অ্যাজ অলওয়েজ, কারণ পাহাড়ে এসেছি, পাহাড়ে এসেও যদি ওই ভাত খাই তাহলে তো হয় না। আর আমি ইউজুয়ালি বাইরে ভাত খাওয়াটা প্রেফারও করি না। তো ওর বাবা ওরা, উৎপল দাদা ওরা, মুন্না ওরা ভাত খেয়েছিল, কিন্তু আমি কেয়া দিয়া আমরা চাউমিন মোমো এগুলোই খেয়েছিলাম। দেখো শুধু ওয়েদারটা, কি ডেঞ্জারাস ওয়েদার ছিল সেই দিন। আমরা পাহাড়ে গিয়ে পুরো লিটারালি একদম মানে কিছুই সেরকম এনজয় করতে পারিনি এই ওয়েদারের জন্য, কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল। তো রওনা দিতে দিতে এদিকে দেখো পাহাড়ে তো তাড়াতাড়ি সন্ধ্যা নামে, তো সেই জন্য প্রায় সন্ধ্যা হয়েই এসেছিলো। এই যে এখানে ইন্ডিয়া আর নেপালের বর্ডার এরিয়া এটা। তো এখানে দেখো যাওয়ার পথে পাহাড় থেকে নিচের বাড়িগুলো খুব সুন্দর করে দেখা যাচ্ছিল, সেগুলোরই কয়েকটা ক্লিপ নিয়েছি। আর যেহেতু ফেস্টিভ সিজন তাই লাইট তো থাকবেই। আর এই জায়গাটাতে আমরা থেমেছিলাম চা খাবার জন্য, অনেকেরই চায়ের ক্রেভিং হচ্ছিল তাই। তো আমি এখান থেকে মনের জন্য একটা ওয়ারেস নিলাম, যেহেতু সারাদিনে সেরকম কিছুই ভালো মতো খাইনি, শুধু মোমো খেয়ে কাটিয়ে দিয়েছে। এখানে ওয়ারেস খেয়ে আমরা আবার রওনা দেবো এখান থেকে। এই জায়গাটা কিন্তু শিলিগুড়ির একটা জায়গা হবে, আমি ঠিকঠাক চিনি না। তো যেটা বলছিলাম, আমরা গিয়েছিলাম নেপালের, তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারছো, বুঝেই গিয়েছো যারা নেপালে ঘুরতে গিয়েছিলাম। আমরা কান্নামে গিয়েছিলাম, জায়গাটার নাম কান্নাম, কিন্তু আমাদের ভীষণ বড় একটা না পাওয়া হচ্ছে আমরা পাহাড়ে সেরকমভাবে ঘুরতে পারিনি, কারণ এত ওয়েদারটা খারাপ ছিল, প্রচণ্ড ওয়েদার খারাপ ছিল। আর মনাকে নিয়ে তো সব জায়গায় বেরো হয় না। আমরা মিরিকেও গেছিলাম, মিরিকে মনাকে বাস থেকে একদম মানে বাস তো না, যে গাড়িতে আমরা গিয়েছিলাম সেই গাড়ি থেকে আমরা এক ফোঁটাও নামিনি, বেশিরভাগ কেউই নামে, কারণ ভীষণ সবাই টায়ার্ড ছিলাম। তো যাই হোক ওখানে আমরা রওনা দিতে আমাদের 10টা বেজে গিয়েছিল, 10টার সময় আমরা রওনা দিয়েছিলাম। প্রায় নেপালে আমরা পৌঁছাই যখন দুপুর হয় তখন। তো সেখানে আমরা একটু লাঞ্চ করে তারপরে আমরা কান্নাম ভিউ পয়েন্টে চলে গেছিলাম, কিন্তু এত বৃষ্টি ছিল, এত ওয়েদার খারাপ ছিল, তোমরা দেখতেই পেরেছো। একটা সানরুফ ওয়াকিং টানেল ছিল ওখানে, মানে আমি জানতাম না এটাকে কী বলে, মেবি আমি জানি না ঠিকঠাক বলছি কিনা, একদম যে সেটা হয় না, মানে ট্রান্সপ্যারেন্ট যে রাস্তাটা হয়, নিচে দেখে মনে হয় যে আমি কিছুতে নেই, তো ওই রকম একটা রাস্তা ছিল। ওই রাস্তাটা আমরা মিস করে গেছি, কারণ বৃষ্টির সময় ওই রাস্তাটা প্রচণ্ড পিছলা ছিল, সেই জন্য আমরা যেতে পারিনি। তো যাই হোক আমরা সকালবেলা বেরিয়ে ওখানে দুপুরবেলা পৌঁছে আমরা কান্নাম ভিউ পয়েন্ট দেখি, লাঞ্চ করি, লাঞ্চ করে আবার আমরা মিরিকে চলে যাই। মিরিকে যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে যায়, ওখানে আমরা কিছু খাওয়া দাওয়া করে তারপর আমরা রাত্রে ফিরি। রাত্রে ফিরতে আমরা জলপাইগুড়িতে এক জায়গায় ডিনার নিয়েছিলাম। সেই ডিনারটা আমরা বাড়িতে এসে খেয়েছিলাম, যেহেতু ওখানে আমাদের টাইম লস হয়ে যাচ্ছিল অনেকটা। তো আমাদের ফিরতে মোটামুটি ধরো 9:30 বেজে গিয়েছিল বাড়িতে ফিরতে। তো ভীষণ আনন্দ হয়েছিল, কেয়া, রূপম, দিয়া সবার সাথে খুব আনন্দ করছিলাম সেই দিনটা। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাকে জানাবে অবশ্যই। আর আমাদের এখানে খরচটা যদি তোমাদের জানার ইচ্ছে হয়, খরচ বা বাজেট কীরকম হয় সেটা আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। ওকে, সো বাই ফর নাও, নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা।